ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দকে আন্তরিক মোবারকবাদ। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা সাধনার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে আজকের আয়োজন, আল্লাহ পাক যেন তাদের এই খিদমতকে কবুল করেন। আমরা সবাই পড়ি আমিন। তাফসিরুল কুরআন মাহফিল বাদ জোহর থেকে শুরু হয়েছে, অদ্যাবধি এখন পর্যন্ত ধারাবাহিকতায় চলছে। আমাদের আকর্ষণীয় মেহমানবৃন্দ এসে পৌঁছেছেন, ইনশাআল্লাহ যথাসময়ে মঞ্চে আগমন করবেন, আপনাদের আল কোরআন থেকে তাফসির পেশ করবেন। আমি তো এলাকার মানুষ হিসাবে সামান্য সময় আপনাদের ব্যয় করতে চাই যে আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার। আমরা যখন খুশি তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। আমরা খুশি, এলাকার সবাই খুশি, সকল মানুষ খুশি, কিন্তু একজন বেজার। তাকে চিনেন আপনারা? যে বেজার সে একজন, অর্থাৎ ভালো কাজে সে বড় আঘাত পায়। আল্লাহ তাআলার দরবারও সে লানত প্রাপ্ত, আজাজিল শয়তান। এই শয়তান থেকে আল্লাহ তাআলার দরবারও সর্বোপরি আমরা যেন সজাগ থাকি এবং লা হাওলা পড়ি। সবাই পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বড় মহব্বত করে পৃথিবীতে পাঠিয়েছেন, এজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ মহব্বত করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহর ইচ্ছা যে আমাদের সুন্দর পৃথিবীতে পাঠিয়ে আমরা সুন্দর আমল করে সুন্দর একটি স্থান, এর নাম জান্নাত, যেন হাসিল করতে পারি। এজন্যই আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। জন্মের পর থেকে অনেক লোক দেখেছি, অনেক লোককে হারিয়েছি। যার বাড়ির পাশে আজকে আমরা মাহফিল করতেছি, আপনারা সবাই উনাকে চিনেন। আমার মামা মরহুম খুরশেদ উদ্দিন চৌধুরী সাহেব আজকে দুনিয়ায় নাই। যদি থাকতেন দেখতেন বুক ভরা আনন্দ নিয়ে কিভাবে গর্জন করতেন, কিভাবে উনি দৌড়াদৌড়ি করতেন। আল্লাহ মামার জন্য দোয়া করছি, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সবাই পড়ি আমিন। আমরা যারা এসেছি, আমাদের পিতামাতার খানদান, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আকরাবা যে যেখানে কবরে শুয়ে আছেন, আজকের মাহফিলকে কেন্দ্র করে সবার জন্য দোয়া করে নিচ্ছি। আল্লাহ পাক যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত বন্ধুগণ, সবাইকে একটু সজাগ করার জন্য আমি বলছি। ওয়াজ করবেন আমাদের অতিথিবৃন্দ এসে পৌঁছেছেন এবং আলোচনাও পেশ করবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহব্বত করে পৃথিবীতে পাঠিয়েছেন, একমাত্র আল্লাহর
দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, নেক আমল করার জন্য, জান্নাত হাসিল করার জন্য। কিন্তু আল্লাহ পাকের বড় শুকর হলো আল্লাহ পাক যে আমাদের সবাইকে ইসলামের মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক অন্য গোত্রে, অন্য ধর্মে আমাদেরকে পাঠাতেন, আমরা হেদায়েত নাও পেতে পারতাম। কিন্তু আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, আমাদের ইসলামের মধ্যে পাঠিয়েছেন। এবং ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই দিনের উপর আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে আমাদের পাঠিয়েছেন, কিন্তু ইসলামের সংজ্ঞা আমরা বুঝি না, ইসলামের সংজ্ঞা বুঝি না, ইসলামের সংজ্ঞা মানি না, ইসলাম মানি না। যার কারণে পৃথিবীর জমিনে সব চাইতে বেশি জুলুম যার উপর করা হয়, সব চাইতে বেশি যার উপর অত্যাচার করা হয়, এই জাতির নাম মুসলমান। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শ্রেষ্ঠ জাতি হিসাবে দ্বীন ইসলামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের জমিনে পাঠিয়েছেন। এটা আল্লাহর দয়া। আমাদের এত সম্মান থাকা সত্ত্বে আমরা কেন পৃথিবীতে লাঞ্ছিত, কেন জুলুমের শিকার, কেন আমরা জুলুমের শিকার, কেন আজকে আমরা জমিনে মজলুম? ইসলামের হুকুম আমরা পালন করি না, ইসলামের সংজ্ঞা আমরা বুঝি না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এই জিনিস আমরা মনে প্রাণে বিশ্বাস করি না। মসজিদে নামাজ পড়ি, বুঝি মসজিদেই ইসলাম, সমাজে ইসলাম মানি না। মসজিদে ইসলাম মানি, বিবাহ শাদীতে ইসলাম মানি না, নামাজে ইসলাম মানি, ব্যবসা বাণিজ্যে ইসলাম মানি না। নামাজে ইসলাম মানি, রমজান শরীফের রোজা ইসলাম মানি, কিন্তু সমাজে ইসলাম মানি না, রাষ্ট্রে ইসলাম মানি না। যার কারণে আমাদের উপর জুলুম করা হয়। ঠিক কিনা? যদি মসজিদেও আমরা ইসলাম পালন করতাম, আল্লাহর আইন পালন করতাম, পরিবারেও যদি আল্লাহর আইন পালন করতাম, সমাজেও যদি আল্লাহর আইন পালন করতাম, রাষ্ট্রেও যদি আল্লাহর আইন পালন করতাম, আমরা এত জুলুমের শিকার হতাম না। আমাদের ভুলের কারণে আমাদের উপর দিন দিন অত্যাচারের স্টিম রোলার আমাদের বুকের উপর চলতে আছে, চলবে। আমরা যদি সজাগ না হই, আমাদের উপর জুলুমের, অত্যাচারের আগ্রাসন দিন দিন বেড়ে চলবে। এটা প্রতিবাদ করতে হলে, জুলুমের প্রতিবাদ করতে হলে আল্লাহর আইন পালন করতে হবে। রান্নাঘর থেকে ইসলাম সংসদ ভবন পর্যন্ত আমাদের চিন্তা চেতনায়, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের প্রতিটি কাজে আমরা ইসলাম ফলো করতে হবে। নামাজ, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 82 বার অর্ডার করেছেন। কার অর্ডার? আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। নামাজ ফরজ, নামাজ পড়ার জন্য বলা হয় নাই, নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে। যেভাবে নামাজ কায়েম
করার কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। এর পাশাপাশি আল্লাহ পাক ঘোষণা করেছেন আকিমুদ্দিন। সুবহানাল্লাহ। দিন কায়েম। ইসলাম গণ্ডির ভিতরে রেখেছি, আমরা গণ্ডির ভিতর পালন করি, সব কাজে ইসলাম মানি না। যেমন সাধারণ একটি এক্সাম্পল বা দৃষ্টান্ত আপনাদের দেই, যে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয়, এশিয়া উপমহাদেশ নয়, গোটা বিশ্বে যারা ইমাম, মসজিদের খতিব, যারা ইমামতি করে মসজিদে নামাজ পড়ায়, কোন সুরকে আপনি ইমাম বানাবেন? বলেন, কথা বলেন। কোন ইমামকে, সুরকে ইমাম বানাবেন? কোন সুদখোরকে ইমাম বানাবেন? কোন ঘুষখোরকে ইমাম বানাবেন? কোন অন্যায়কারীকে আপনি ইমাম বানাবেন? যে জেনা বেবিচার করে তারে ইমাম বানাবেন? তাহলে মসজিদে আপনি কোন সুর, বাটফার, জেনাকার, সুদখোর, ঘুষখোরকে যেভাবে ইমাম বানান না, এখানে ভালো মানুষ, যার চরিত্রে দাগ নাই, যার আমলে খুঁত নাই, যার বাসার মধ্যে কোনো সমস্যা নাই, ভালো মানুষ দেখে, ইলমে দিন দেখে আপনারা ইমাম নিযুক্ত করেন। মসজিদের ইমাম ঠিক করলেন, সমাজের ইমাম আপনি চোরকে বানালেন। চেয়ারম্যান যে ইমাম আছে, এই ইমাম রে আপনি ডাকাত চেয়ারম্যান বানালেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন, প্রাইম মিনিস্টার বানালেন, আর মসজিদে ভালো মানুষ দিয়া ইমাম বানাইয়া আপনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরেই তো আপনার জীবন উলট পালট হয়ে যাবে, ঠিক কিনা? যদি আমরা সংসদ ভবনে যারা নেতৃত্ব দেয়, যারা মন্ত্রিত্ব নেয়, যারা এমপিত্ব নেয়, যারা প্রাইম মিনিস্টারত্ব নেয়, এদের যদি আমরা ভালো মানুষ দেখে, তাকওয়া দেখে দেখে যদি আমরা সিলেক্ট করতে পারতাম, সমাজে জুলুম থাকতো না, চুরি থাকতো না, ডাকাতি থাকতো না। ভালো মানুষ যখন সমাজ পরিচালনা করত, তখনই আর পুলিশ প্রশাসনের দরকার হতো না, রাত্রে আর জাগরণ করে পাহারা দেওয়া লাগতো না। আল্লাহর ভয় জমিন প্রতিষ্ঠিত হলেই দরজা খুলে ইতিহাস আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আল্লাহ পাক সকল নবীদের শ্রেষ্ঠত্ব একত্রিত করে, আমাদের নবীকে আল্লাহ পাক সম্মান একত্রিত করে আমাদের নবীকে দিয়ে জমিন অবতীর্ণ করলেন, প্রেরণ করলেন। নবীজি যদি খানকা গড়তেন, নবীজি যদি জিগির খালি বসে বসে মসজিদও করতেন, তসবিহ তাহলিল করতেন, ইসলাম বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছত না, ঠিক কিনা? নবীজি আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার, আল্লাহর আইন, আল্লাহর বিধান আমলও করেছেন। এর পাশাপাশি পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটা ঘাটে কোরআনের আইন প্রতিষ্ঠিত করেছেন, না করেন নাই? প্রতিটি খাতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করেছেন, যার কারণে আল্লাহর নবী মদিনার শুধু রাহমাতাল লিল আলামিন নয়, উনি প্রেসিডেন্টও হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মজার মজার যেগুলা
এগুলো আমরা পালন করি, আসলটা নবীজির আমরা অনুসরণ করি না। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। নেতা কাকে মানব, কাকে অনুসরণ করব, কার অনুসরণ করব? আমরা অনুসরণ করব কার? আমরা হুকুম মানব আল্লাহ। কার হুকুম মানব? আল্লাহ। আর অনুসরণ করব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর আদর্শের অনুসরণ করব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর আইন মানব, তাহলে জমিনে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আজকে এমন সুবিধাবাদ জিন্দাবাদ, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক বললে অনেক আলিম উলামার চেহারা মলিন হয়ে যায়। নাউযুবিল্লাহ। অনেক আলিম উলামার কপাল কুঁচ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। কেন? এদের ব্যবসায় বাটা পড়বে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, হাহাকার দূর হবে, ধর্ম ব্যবসা শেষ হয়ে যাবে, মানুষের মন গড়া মতবাদ সমাজে, নমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় প্রশ্রয় পাবে না। আল্লাহর আইন জমিন প্রতিষ্ঠিত করা সহজ জিনিস নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ আর মসজিদে নববী আল্লাহ দেখিয়েছেন, দেখেছি যদি এর ভিতরে বসে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেন আর খালি মিঠা খাওয়া সুন্নত বলতেন, সাহাবীদের যদি খালি খাজুর মিষ্টি খাওয়াতেন, ইসলামের প্রচার প্রসার হতো না, দ্বীনে ইসলাম পরিপূর্ণ হতো না। আল্লাহর নবী যদি মসজিদে ইসলাম সীমাবদ্ধ রাখতেন, নবীজির উপর এত নির্যাতন হতো না। ঠিক না? নবীজি মসজিদে ইসলাম চান নাই, মসজিদে আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন পালন হবে, কিন্তু সমাজেও আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রেও আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের মাধ্যমে দেশ চলুক, জাতি চলুক। নবীজি এই প্রচেষ্টা করার কারণেই ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ পাক শেষ আয়াত নাজিল করে দিলেন যে দিন কমপ্লিট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দিন কমপ্লিট হয়ে গেল, মানুষ শান্তিতে ছিল। এর লাগি নবীজির যুগটা শ্রেষ্ঠ যুগ ছিল। কোরআন আসে নাই ভিক্ষা করার জন্য, কোরআন আসে নাই মানুষের কাছে আপনি দৌড় দেওয়ার জন্য, কোরআন এসেছে আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য, রাজপ্রসাদে থাকার জন্য, আপনার ইজ্জত বৃদ্ধির জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়বে, প্রতিটা অক্ষরে আল্লাহ পাক তাদের আমলে 10 নেকি দিবেন। কয় নেকি দিবেন? 10 নেকি দিবেন। কোরআন শরীফের মধ্যে এমন কিছু আমলিয়ত আছে, উস্তাদ আগা পীরগণ আমাদের শিক্ষা দিয়েছেন, নবীজিও বলেছেন, এমন কিছু আকর্ষণীয় সূরা আছে। সাহেবান, উপস্থিত ভাই বন্ধুগণ, মানুষের পিছনে না দৌড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করুন বেশি বেশি। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে না, কোরআন এসেছে আপনাকে মুক্তি দেওয়ার জন্য, সব কাজে মুক্তি দেওয়ার জন্য। সমাজে যেভাবে শান্তি দিব, রাষ্ট্রেও শান্তি দিব। আপনি যদি অসুস্থ হন, কোরআন যদি তিলাওয়াত করেন, কোরআনের আরেক নাম শিফা। সুবহানাল্লাহ। কোরআনের নাম
শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনের জন্য শিফা। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার পর রুহি জিসমি অনেক রোগ আছে, দুনিয়ার গবেষক করতে পারে না, দুনিয়ার কোনো মেডিসিন নাই। তেলাওয়াত করবেন, রোগের শিফা হয়ে যাবে। কোরআনের আইন পালন করবেন, পারিবারিক জীবনে পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে। সমাজে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করেন, সমাজ শৃঙ্খলা হয়ে যাবে। রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত করেন, একামতে দিন প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের গায়বী মধ্য দিয়ে আল্লাহ পাক জিরো রাষ্ট্র থাকলেও আল্লাহ পাক হিরো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী অসুস্থ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে দেখেন নাই নামাজে, কয়েকদিন না দেখে খবর পাঠালেন বাহক মাধ্যমে যে আমার অমুক ব্যক্তি কই, সে নামাজে আসে না। উনি খবর নিলেন, দেখলেন অসুস্থ আছে। হযরত ওমর প্রেসিডেন্ট ওমরকে জানালেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, জৈনক ব্যক্তি অসুস্থ অবস্থায় করে শয্যাশায়ী আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাষ্ট্রীয় কোষাগার থাকি, বায়তুল মাল থাকি তার পরিবার চলার জন্য কিছু সাহায্য দেওয়া হোক। জিজ্ঞাসা করো কি কি প্রয়োজন আছে। বাহক আল্লাহর নবীর সাহাবীর করে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ভাই আপনার যে অসুস্থ, আপনার কি লাগবে? রাষ্ট্র থাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য দেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছেন। যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী বললেন, নবীজি আমাকে আমল শিখিয়ে গেছেন, দুনিয়ার কোন রাজা বাদশার সহযোগিতার আমার প্রয়োজন নাই। নবীজি বলেছিলেন, সন্ধ্যার পর যদি সূরা ওয়াকিয়া কোন পরিবারে কোন লোক যদি পাঠ করে, এই পরিবারের রিজিকের জিম্মা জমিনে তাকে না আল্লাহ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত ওমরকে বলে দাও, দুনিয়াবি সাহায্যের আমার প্রয়োজন নাই, আমি অসুস্থ, আমার ঘরের বাচ্চারা সবাই বাদ মাগরিব সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার বিশ্বাস আমার রিজিকের কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। সুবহানাল্লাহ। এদের ঈমান আর আমাদের ঈমান। আমরা মানুষের পিছে দৌড়াই, পৌরসভায় দৌড়াই, ইউনিয়নে দৌড়াই, মেম্বারের পিছনে দৌড়াই, চেয়ারম্যানের পিছনে দৌড়াই। বস্তা নিয়ে কয়দিন দৌড়িবেন? আমল পরিবর্তন করেন, নামাজ কায়েম করেন, তিলাওয়াত গড়ে গড়ে জারি করেন এবং কোরআনের আইন অনুযায়ী আপনি নিজে পরিবারে অন্তত প্রতিষ্ঠিত করেন। কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করেন, রাষ্ট্রে আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনি তৈরি হন। যারা একামতে দিনের সংগ্রাম করে তাদের সহযোগিতা করেন, নিজেও একামতে দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যারা জান দেয়, মাল দেয়, সংগ্রাম করে তাদেরকে সহযোগিতা করেন, আপনিও সম্পৃক্ত হন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আর বাংলার জমিনে যেন একবার কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সংসদ পর্যন্ত যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত আল্লাহ পাক করে দেন। আমাদের আল্লাহ পাক গায়বী ইমদাদ মুদদ দিয়ে যেন সাহায্য করেন। আমরা সবাই বলি আমিন। সাহেব আসছেন, সবাই ধৈর্য সহকারে বসবেন, আলোচনার প্রয়োজন নাই। এলাকার ওই কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা ডাক্তার মুমিনুর রহমান সাহেব, উনার আলোচনা তো আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক উনার হায়াতে বরকত দান করুন। সবাই বলুন আমিন। উনার আলোচনায় আরো বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিন। আমরা বলি আমিন।
এর পরবর্তী আমাদের ঢাকা থেকে যে মেহমান এসেছেন তিনি অসুস্থ, তিনি বয়ান পেশ করবেন। ডাক্তার মাওলানা মুমিনুর রহমান সাহেবের পরেই আমরা আশেপাশে যারা আছি আমরা মঞ্চে উপস্থিত হই, আর মেহমান বিন্দু যারা কথা বলবেন আমরা সুন্দর দৃষ্টিতে শ্রবণ করি। এই মাহফিল সাজাইতে অনেক সাধনা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক মানুষের আপনার পরিশ্রম হয়েছে, আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়েছে, অনেকে দিয়েছেন। এই সাজানো বাগান আপনার দ্বারা সহযোগিতার দ্বারা যেন সফল হয়, এই প্রচেষ্টায় আশেপাশে যারা আছেন সবাই আমরা মাহফিলে অংশগ্রহণ করি। আল্লাহ পাক যেন তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। আর ওনার আলোচনা শুনবেন, ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে উপকৃত হবেন। উনি আপনাদের মনের খুরাক জোগাতে পারবেন, এবং ঢাকা থেকে আমাদের যে মেহমান এসেছেন ইনশাল্লাহ আপনাদের মনের খুরাক হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আমরা সংক্ষিপ্ত একটি দোয়া করে নিচ্ছি, সবাই আমার সাথে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোপালনগর কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত আলেম উলামাকে দাওয়াত করা হয়েছে, অনেক আলোচনা পেশ করেছেন, সবার আলোচনাকে আল্লাহ তোমার কুদরত দিয়ে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বাকি যারা আলোচনা পেশ করবেন সকলের আয় আল্লাহ আলোচনার মধ্যে বরকত দান করো। আল্লাহ তাআলা এলাকায় এই মাহফিলকে কবুল করে আমাদের মুর্দেগান যারা কবরে শুয়ে আছেন তাদের কবরকে আল্লাহ তোমার রহমত দিয়ে জান্নাতের বাগান হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা দেশ বিদেশ ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন খেস আকরাবা আলী আওলাদ যে যেখানে আছে আল্লাহ তোমার রহমতের হাওয়ালা করলাম, সবাইকে কবুল করো, আযাব গজব থেকে রক্ষা করো। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের সদকা খয়রাতকে কবুল করো। অনেক মানুষ অসুস্থ, আল্লাহ মেসেজ এসেছে, আল্লাহ অসুস্থকে তোমার গায়বী ইমদাদ মদদ দিয়ে শিফায়ে আজিলা কামিলা দান করো। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আপনার হাবিবের খাতিরে আমাদের আজকের মজলিস দোয়া আলোচনা তামাম কবুল করো। মিন্না সুআল ওয়া মিনকাল কবুল উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়াজআল আখিরু কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।